ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ বন্যা। এরই মাঝে গতকাল 2 দফায় গজলডোবা বাঁধ খুলে দিয়ে প্রায় 1,90,000 কিউসেক পানি ছেড়েছে ভারত। তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদেরকে কিছুই জানায়নি ভারত। ফলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই করছে। এতে প্লাবিত হয়েছে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এবার ভারতের বন্যার পানি কতটা তাণ্ডব চালাবে উত্তরবঙ্গে তা জানাবো আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে থাকে ভারত। আজ শনিবার বেলা 11টা নাগাদ ভারতের জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে পানি। তিস্তা নদীর বাংলাদেশ অংশের কাউনিয়া পয়েন্টে দেখানো হয়েছে বিপদ সংকেত। গত কয়েকদিন ধরে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে রংপুর বিভাগের প্রধান সব নদ-নদীর পানি বাড়ছে। এই অবস্থায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। ইতিমধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলগুলোর বাড়িঘর ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পার্শ্ববর্তী এলাকায় পানি উঠছে বলে জানিয়েছে স্থানীয়রা। আগামী 24 ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিস্তা নদীর বাম তীরের জেলা লালমনিরহাটের 5টি উপজেলার বেশ কিছু গ্রামে বন্যার পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে। বড় বন্যার শঙ্কায় রয়েছে তিস্তাপাড়ের মানুষ। উঠতি আমন ধান ও বিভিন্ন সবজির ক্ষতির শঙ্কা করছেন এই অঞ্চলের চাষিরা। একই সাথে বন্যার পানির তোড়ে পুকুরের মাছ ভেসে যাওয়ার শঙ্কা করছেন মৎস্য চাষিরা। স্থানীয়রা বলছেন, বন্যা হলে চিন্তা বাড়ে নদী পারে। বন্যার সময় শিশু, বৃদ্ধ, গবাদি পশু পাখি নিয়ে বড় বিপদে পড়তে হয় তাদের। নির্ঘুম রাত কাটাতে হয় তিস্তা পাড়ের লাখো মানুষকে। আমরা ত্রাণ নয়, চাই তিস্তা মহা পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। এদিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বলছে, অসময়ে বন্যা ও ভাঙ্গনে প্রতি বছর 1 লাখ কোটি টাকার সম্পদ তিস্তার গর্ভে চলে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদী খনন, সংরক্ষণ ও তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন করা ছাড়া বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা বাঁধ খুলে দেওয়ায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।